ভারতের চার ধামের যাত্রার অন্যতম হল বদ্রীনাথ মন্দির। দেশের চার প্রান্তে চারটি বিশেষ তীর্থক্ষেত্র একসঙ্গে চার ধাম নামে পরিচিত। উত্তর ভারতে অবস্থিত বদ্রীনাথ মন্দির ছাড়া চার ধামের অন্তর্ভুক্ত বাকি চারটি মন্দির হল দ্বারকা, পুরী এবং রামেশ্বর। উত্তরাখণ্ডের ছোট চার ধামের অন্তর্ভুক্ত হল বদ্রীনাথ। উত্তরাখণ্ডের বাকি তিনটি ধাম হল কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী। শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত দেশের পাঁচ বদ্রী মন্দির অন্যতম হল বদ্রীনাথ মন্দির। দেশের চার প্রান্তে চারটি মন্দির নিয়ে যে চার ধাম, তার মধ্যে একমাত্র বদ্রীনাথ এই মন্দিরকে বরফে ঘেরা হিমালয়ের কোলে অবস্থিত। সমুদ্রতল থেকে ৩,৩০০ মিটার বা ১০,৮২৬ মিটার উচ্চতায় অবস্থিত চারধাম মন্দির। এখানে তাপমাত্রা অত্যন্ত শীতল। চার ধামের বাকি মন্দিরগুলো দ্বারকা, পুরী ও রামেশ্বর থেকে বদ্রীনাথের পার্থক্য হলো যে একমাত্র এই মন্দির প্রচণ্ড শীতের কারণে বছরে 6 মাস বন্ধ থাকে। শীতকালে বরফ পড়ে বদ্রীনাথে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। ভগবত পুরাণ, স্কন্দ পুরাণ এবং মহাভারতে উল্লেখ রয়েছে বদ্রীনাথের মন্দির। পদ্মপুরাণ ও বদ্রীনাথের আশেপাশে অঞ্চল পবিত্র ক্ষেত্র বলে উল্লেখ করা আছে। বিষ্ণুর 108টি দিবসের অন্যতম বদ্রীনাথ মন্দির। এই অঞ্চলে প্রচুর বদ্রী গাছের ঘন জঙ্গল ছিল, সেই কথা এডউইন টি আর্টিসিনসেন তার "দ্য হিমালয় গার্ডেনচার" বইয়ে উল্লেখ করেছেন। পুরাণে বর্ণিত আছে যে এখানে একটি বদ্রী গাছের নিচে ধ্যান করেন স্বয়ং বিষ্ণু, আর সেই কারণে এই অঞ্চলের নাম হয় বদ্রীনাথ। অনেকে বলেন যে অষ্টম শতাব্দী পর্যন্ত এই এলাকার বৌদ্ধ মন্দির ছিল। আদি শঙ্করাচার্য এটিকে হিন্দু মন্দিরে পরিণত করেন। মন্দির গঠন শৈল ও উজ্জ্বল রং দেখে অনেকে এই মতবাদ সপক্ষে ব্যাখ্যা দেন। স্বয়ং ঈশ্বর বদ্রীর মূর্তি প্রতিষ্ঠান করেন বলে কথিত আছে। বৌদ্ধ যুগে নাকি অলকানন্দ জলের সেই মূর্তি ফেলে দেন বৌদ্ধরা। পরে আদিশঙ্কর নাকি তা উদ্ধার করে একটি গুহার মধ্যে স্থাপন করেন। তারপরে রামানুজাচার্য মন্দিরের ভেতর মূর্তি প্রতিষ্ঠান করেন। বদ্রীনাথের মন্দিরে ঢোকার মুখে 3.3 ফুট লম্বা মূর্তি মন্দিরের অন্যতম মূল আকর্ষণ। 17শো শতাব্দী করোয়ালে তৎকালীন রাজা মন্দির স্থাপন আরও বাড়ান, কিন্তু 1803 সালে ভয়াবহ ভূমিকম্পে মন্দিরে প্রচুর ক্ষতি হয়। পরে প্রথম বিশ্বযুদ্ধের আগে জয়পুর মহারাজ মন্দিরটি নতুন করে নির্মাণ করেন। মন্দির সম্পূর্ণ হওয়ার পরে ইন্দোরের তৎকালীন রানী অহল্যাবাই বদ্রীনাথের মন্দিরে দর্শনে দিয়ে একটি সোনার ছাতা দান করেন।